আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রান্নাটা আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। ঝাল ঝাল এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। আর এই রেসিপিতে আমি ছোটোখাটো কিছু টিপসও দিয়েছি যাতে মাংস থেকে কোনো প্রকার গন্ধ না আসে। তো চলুন দেরি না করে মূল রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মাংসটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। লেগ পিস 2টা আস্ত রেখে বাকি পিসগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর লাগবে আলু। এখানে আমি 7টা আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই রেসিপিতে আলুগুলো একটু বড় সাইজের করেই কেটে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো মশলা খুব ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। তারপর এগুলোকে ভেজে নিব। আর এভাবে করে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবার মাংসগুলো মেরিনেট করার পালা। মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিব আদা বাটা। এখানে অবশ্যই আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আদা বাটা দিলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। আর মাংসটা যেহেতু আমরা ভেজে নিব, তাই এ পর্যায়ে এতে এক্সট্রা কোনো লেবু রস দেওয়ার দরকার নেই, কারণ ভাজলে মাংস থেকে এমনিতেই গন্ধটা চলে যাবে। এবার সবগুলো মশলা খুব ভালো করে মাংসের গায়ে মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঠিক 10 মিনিট পরে চুলায় একটা প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর একে একে সবগুলো মাংসের পিস এর মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, কারণ লো হিটে বা মিডিয়াম হিটে রাখলে মাংস থেকে পানি বের হবে আর এটা ভাজতে অনেক সময় লাগবে। একটা পাশ ভাজা হয়ে এলে অপর পাশটা উল্টে দিব। এভাবে বেশ কয়েকবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর 7 থেকে 8 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এভাবে একটু কড়া করে ভেজে নিলে মাংস থেকে আলাদা কোনো গন্ধ আসে না। আর এটা রান্না করার পর এর কড়া ভাবটাও থাকে না, খেতেও খুব সুস্বাদু হয়। মাংস ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এবার সবগুলো মাংস একে একে তেলে থেকে তুলে নিব। এবার ওই একই তেলে আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। খুব বেশি সময় ধরে আলুগুলোকে ভাজার দরকার নেই, মাত্র 2 মিনিটের মতো একটু এপাশ ওপাশ করে ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো আলুই তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 2টা লং। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, এতে স্মেলটা ভালো করে বের হবে। একটা তেজপাতা মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি। এবার সবগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু কম দিলেও সমস্যা নেই, কারণ পরে আবারও পেঁয়াজ বাটা দিব। 4টা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব পেঁয়াজটাকে একটু নরম আর হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এবার সব বাটা মশলাগুলো এখানে দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়ে সবগুলো মশলা একসাথে তেলের মধ্যে খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। এতে করে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এতে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, তাই অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা একটু স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়েছি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্নায় এই মশলা কষানোটাই কিন্তু মেইন। যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আমি এটাকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা কষানো কতটা ভালোভাবে হয়েছে। একদম পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক এভাবেই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা মাংস আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি এজন্য এতে অল্প পরিমাণে পানি দিয়েছি, তবে মাংসটা না ভাজলে এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন হতো না। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে।
5 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে মাংসটাকে রান্না করতে হবে। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। যে যেমন ঝোল রাখতে চান ওই অনুপাতে পানিটা দিবেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এটাকে ঠিক 12 মিনিট রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে এসছে। আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি ঠিক এরকম ঝোলটাই রাখতে চাচ্ছিলাম। তবে এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা করলে ঝোলটা আরও একটু কমে যাবে। দেখে তো বুঝতেই পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, খিচুড়ি, পোলাও বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনার রান্নাটাও অনেক মজার হবে আর ব্রয়লার মুরগি থেকে একদমই কোনো গন্ধ আসবে না। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।